আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ২৭তম আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এবং আমলের উপর মজবুত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে পরকালে তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখার অর্থ হলো কবরে তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখবে, যার ফলে অতি সহজে অতি আসানে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি অতি সহজে দিতে চান, যে আমলটা করতে হবে সেটা হলো দুনিয়াতে ঈমান এবং আমলের উপর মজবুত থাকতে হবে। দুটো আমল, ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানটা টাকার কাছে বিক্রি করা যাবে না, ঈমানটা মিথ্যা কথার কাছে বিক্রি করা যাবে না, ঈমানটা অন্যায় কাজ করার সুযোগ রয়েছে, ওখানে ঈমানটা বিক্রি করা যাবে না। ঈমান মজবুত করে রাখতে হবে গো, এবং সাথে সাথে যে কাজটা করতে হবে, যে আমলটা করতে হবে সেটি হলো আমল মজবুত করতে হবে। যদি ঈমান এবং আমল ঠিক মতন মজবুত করে রাখতে পারি গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব অতি সহজে দিতে পারবো। হযরত শাকিক মুলকি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, যে ব্যক্তি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবে গো, যে ব্যক্তি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবে গো, মুনকার নাকিরের প্রশ্নের জবাব তার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক আজকে বাসা বাড়ির দিকে তাকান, মহল্লার দিকে তাকান, আজকে দেখা যায় সন্তান কোরআন মাজিদ নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে আসে, হুজুর এই কোরআন শরীফ মসজিদের তাকের ভিতরে রেখে দেন। কেন? ২-৩ দিন আগে দাদা চলে গিয়েছে দুনিয়া থেকে, কোরআন শরীফ পড়ার মতন কেউ নেই। কোরআন শরীফ পড়ার মতন কেউ নাই, যিনি পড়তেন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, এটা বলে। অথচ ঘরের ভিতরে রঙিন টিভি রয়েছে, কিন্তু সেই ঘরের ভিতরে কোরআন খানি নাই। কোরআন খানি ছিল, তাও মসজিদের তাকে চলে এসেছে। এজন্য সম্পর্ক করতে হবে কোরআনের সাথে, কোরআনকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, বুকে ধারণ করতে হবে। কারণ এই কোরআন যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এবং মুনকার নাকিরের প্রশ্নের জবাব অতি সহজে আমরা দিতে পারব। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে সূরা মুলুক হলো রক্ষাকারী সূরা, কবরের আযাব থেকে রক্ষাকারী সূরা হলো সূরা মুলুক। তিরমিজি শরীফের মধ্যে এসেছে হিয়াল মানিয়াতুল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। কবরের মধ্যে সূরা মুলুক হলো রক্ষাকারী সূরা, কবরের আযাব থেকে রক্ষাকারী সূরা হলো সূরা মুলুক। যে ব্যক্তি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করবে গো, সূরা মুলুক তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। বিশ্ব সভার সভাপতি রাসূল আরবি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করতেন,
ইশার নামাজের পরে দৈনিক এই সূরাটি তেলাওয়াত করতেন। উম্মত হিসাবে যদি আমরা এই সূরাটি তেলাওয়াত করে থাকি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করি ইশারের পরে ঘুমানোর আগে অথবা শুয়ে এই সূরাটি তেলাওয়াত করতে পারবেন। যদি এই আমলটা করতে পারি আমরা লাভ কি? লাভ হলো কবরের আযাব থেকে আমরা রক্ষা পেয়ে যাব। কারণ কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, অনেক বড় কঠিন জায়গা। এই কবরখানি দেখা নূর নবীজির সাহাবীদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী, তিনি কবর দেখে কান্নাকাটি করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে এই পৃথিবীর মধ্য থেকে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এদের মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হলো হযরত উসমান গনি জিন্নুরাইন। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায়া থরথর করে কাঁপতেন আর কান্নাকাটি করতেন। সাহাবারা প্রশ্ন করল, আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদেন? আপনি তো দুই নূরের অধিকারী, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কেন আপনি কবর দেখে কান্নাকাটি করেন? কবর দেখে কেন থরথর করে কাঁপেন? জানতে চাই। হযরত উসমান গনি জিন্নুরাইন বলতেন, আমি আমার মাশুকের জবান থেকে শুনেছি, বিশ্ব সভার সভাপতি হুজুর আকরাম আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেশন। এখানে যদি ধরা পড়ে যায় অন্য সমস্ত জায়গাগুলোতে ধরা পড়ে যাব, আর এখান থেকে যদি আমরা রক্ষা পেয়ে যাই, এখান থেকে যদি পার হতে পারি অন্য সমস্ত মঞ্জিলগুলোতে সহজে পার হতে পারবো। এখানে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের পথে চলবে না, দুনিয়াতে যারা ধর্মের পথে চলবে না, ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলাম অনুযায়ী চলবে না, দুনিয়াতে যারা নবীর সিরাত সুরাত আদর্শ সুন্নাত মোতাবেক চলবে না, এই তিনটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। হযরত উসমান গনি জিন্নুরাইন বলতেছেন, এই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা, এই চিন্তায় আমি কান্নাকাটি করি। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যদি তারা এভাবে কান্নাকাটি করে, এভাবে চিন্তা ফিকির করে, আমরা মুসলমান হয়ে দুনিয়া থেকে কেউ জান্নাতের সার্টিফিকেট পাই নাই, অথচ আমরা কি পরিমাণ কান্নাকাটি করি। চিন্তা করলে দেখা যায় কবরের কথা স্মরণই করি না।